গুড মর্নিং। আমাদের প্রতিদিনের সকালবেলার আধ্যাত্মিক চর্চায় আজকে বুধবার। সবাইকে স্বাগত। আজকে গীতা অনুশীলনের দিন। আমাদের মাঝখানে বেশ কিছুদিন গীতা চর্চা বন্ধ হয়ে গেছিল। বন্ধ মানে কিছুদিন গ্যাপ গেছে। তো আমরা শুরু করেছিলাম অষ্টম অধ্যায়। জাস্ট শুরুটুকুই হয়েছিল আর কি। অক্ষর ব্রহ্ম যোগ আমরা দুটো পড়েছিলাম, বা তিনও কিছুটা পড়েছিলাম, কিন্তু জিনিসগুলো খুব একটা স্পষ্ট ছিল না। তো সেই কারণে আমরা 1 আর 2 জাস্ট কোশ্চেন আছে। 1 আর 2 এর মধ্যে বিশাল কিছু মানে অর্জুনের প্রশ্নটুকু বোঝা ছাড়া আর বিশেষ কিছু নেই। সুতরাং সেইটুকুকে আমরা আগে একটুখানি পড়ে নিয়ে আমরা পরবর্তী 3 আর 4 দিকে 3-4 থেকে ধীরে ধীরে এগোবো আর কি। 3 নম্বর থেকে আমাদের একটু বোঝবার বিষয় আছে। জিনিসটা খুব সহজ জিনিস নয়, যথেষ্ট কঠিন জিনিস। তো সেই কারণে বারবার পড়তে হবে, বারবার শুনতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে। একবারে বোঝা সম্ভব না, মানে পরিশ্রমের প্রয়োজন আছে। প্রণাম মন্ত্র দিয়ে আমরা শুরু করছি। বসুদেব সুতং দেবং कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं कृष्णं वन्दे जगद्गुरुं। সবাইকে গুড মর্নিং। ओम श्री परमात्मने नमः। श्रीमद् भगवद गीता अथ अष्टमोऽध्यायः। अर्जुन उवाच किं तद्ब्रह्म किमध्यात्मं किं कर्म पुरुषोत्तम अधिभूतै च किं प्रोक्तम् अधिदेवं किमुच्यते अधियज्ञः कथं कोत्र देहेऽस्मिन् मधुसूदन प्रयाणकाले च कथय ज्ञेयोऽसि नियतात्मभिः। 1 আর 2 এর মধ্যে আমাদের 3 নম্বরটাও আগের দিন আমরা একটু পড়েছিলাম ঠিকই, কিন্তু আমি আজকে আবার 3 নম্বর থেকেই শুরু করব। তার আগে এই 1 আর 2 একটুখানি অর্জুনের কি প্রশ্ন ছিল সেগুলো আরেকবার একটু ঝালিয়ে নিতে চাই। কারণ অর্জুন অনেক কিছু জানছেন, এর আগে সাংখ্য বুঝেছেন, বিষাদ যোগ থেকে শুরু করে কর্ম বুঝেছেন, অনেক কিছু বুঝেছেন ঠিকই, কিন্তু আবার তার প্রশ্নেরও শেষ নেই, কারণ পূর্ণতা প্রাপ্তি তার মধ্যে আসেনি। তো সেই কারণে তার প্রশ্ন থেকেই যাচ্ছে। এবং আমাদের হিন্দু শাস্ত্রে এই প্রশ্ন এবং উত্তর, এই গুরু এবং শিষ্যের মধ্যেকার এই যে একটা প্রশ্ন উত্তরের মাধ্যমে যে জ্ঞান প্রদান, এইটা কিন্তু বিশেষভাবে আমাদের এটাকে মান্যতা দেওয়া হতো আর কি। এবং এর মাধ্যমেই, এই প্রশ্নোত্তরের মাধ্যমেই কিন্তু আমাদের আধ্যাত্মিক চর্চা এগিয়ে যায়। তো সেখানে অর্জুন কি প্রশ্ন করছেন? অর্জুন 7খানা প্রশ্ন করেছেন, যে প্রশ্নগুলো আমাদের প্রত্যেকেরই মনের মধ্যে আসতে পারে। তার কারণ হচ্ছে এর আগের চ্যাপ্টারে ভগবান কয়েকটা টার্ম বলে তিনি শেষ করেছেন। তার মধ্যে অধিভূত, অধিয়জ্ঞ, এই ধরনের কিছু টার্ম তিনি শেষ করেছিলেন। তো এবার টার্মগুলো তো অর্জুনের মাথায় ঢোকেনি। সেই জন্য অর্জুন কি বলছেন, যে তুমি ব্রহ্ম নিয়ে অনেক তো কথা আমাদের হলো, তাহলে আমাকে প্রথমে বলো ব্রহ্ম কি? ব্রহ্ম সগুণ না নির্গুণ? যেটা নিয়ে আমাদের সব সময় একটা তর্ক চলে। যারা জ্ঞান পথে আছে তারা সব সময় বলবে ব্রহ্ম নির্গুণ, নিরাকার। আবার যারা ভক্তি পথে আছে তারা বলবে ব্রহ্ম সগুণ। তাহলে অর্জুন জিজ্ঞেস করছেন তিনি সগুণ না নির্গুণ? আবার তার মধ্যে উপাধি যুক্ত রয়েছে না নিরুপাধিক? তার মধ্যে উপাধি আছে না নেই? উপাধি কাকে বলে? যেমন আমাদের উপাধি অনেক কিছু। আমরা একদম স্থূলতা থেকে শুরু করি,
আমার নাম ধরো গোপা ত্রিবেদী, তাহলে আমি মনে করছি আমি যে বংশে জন্মেছি সেই বংশের উত্তরাধিকার সূত্রে আমি ত্রিবেদী উপাধি গ্রহণ করেছি। এই ত্রিবেদী বললে আমাদের বংশের অনেকগুলো লোককে বোঝা যাবে। এবার তারপরেও কি আছে, আমি একটা মেয়ে বা বউ, হ্যাঁ, আমাদের এইটা একটা উপাধি। আমি একজনের মেয়ে, আমি একজনের বউ, আমি একজনের মা। এই যে উপাধি, এগুলো আমাদের উপাধি। এইটা কি আমি? যদি আমাকে বলা হয় গোপা কে, তাহলে গোপা কি একটা মা? তাহলে গোপা বলে মেয়েটা কোথায় গেল? কয়েকজনের মেয়ে, আমার বাবা মা তো বলতেই পারে যে গোপা তো আমাদের মেয়ে। আবার আমার ছেলে মেয়ে বলবে না না না, গোপা হচ্ছে আমাদের মা। আবার আমার হাজবেন্ড বলবে গোপা আমার বউ। তাহলে এই যে এতগুলো, প্রত্যেকের কাছে গোপার একটা উপাধি আছে। তাহলে এইগুলো হচ্ছে উপাধি, অ্যাকচুয়াল গোপা কিন্তু এটা না। গোপা একটা নাম, ত্রিবেদী একটা টাইটেল। এই তারপরে পরবর্তী ধাপে আসছে মা, বউ, মেয়ে, এগুলো একটা উপাধি, এটা পরবর্তী। তারপরে আরো গভীরে গেলে কি আসছে, আমি ছেলে না মেয়ে, আমি একজন মহিলা, আমি একটা মেয়ে, আমার মধ্যে নারী সত্তা রয়েছে। এবার তারও পরে কি আছে, আমি একটা মানুষ। কিরকম মানুষ? আমি এইরকম চেহারার একটা মানুষ। তার ভেতরে কি আছে, এই যে ভেতরে 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 ধীরে ধীরে যাচ্ছি, এই যেতে 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 আমাদের অ্যাকচুয়াল যে সত্তা, সেই সত্তাটা লিঙ্গ সত্তা যেটাকে বলা হয়, এই বুড়ো আঙ্গুলের সমান লিঙ্গ সত্তা, এই লিঙ্গ সত্তাটার ওপরে এতগুলো উপাধি চাপানো হয়েছে। তাহলে যখন ব্রহ্ম সম্পর্কে কথা হচ্ছে, তখন অর্জুন জিজ্ঞেস করছেন তাহলে এই যে ব্রহ্ম নামক যে সত্তা, তিনি যখন সত্তায় রূপান্তরিত হচ্ছেন, ব্রহ্ম তো পরম ব্রহ্ম পূর্ণ তা নিয়ে বসে আছেন, তাহলে তিনি যখন সত্তায় আসছেন তখন তিনি কি উপাধি যুক্ত হচ্ছেন, নাকি তার মধ্যে উপাধিবিহীন তিনি? ব্রহ্মটা কে? দ্বিতীয় প্রশ্ন কি, আধ্যাত্ম কি? আমরা এত বলি আধ্যাত্ম চেতনা ওর মধ্যে বেশি, আধ্যাত্ম চেতনার উন্মেষ ঘটাও। এই আধ্যাত্ম ব্যাপারটা কি? তার এটা কি শুধুমাত্র ভালো কিছু কর্ম করলাম, 5টা দান ধ্যান করলাম, কিছু ধ্যান জপ করলাম, সেটাকে আধ্যাত্ম বলে? তাহলে আধ্যাত্ম কথাটার মানেটা কি? আধ্যাত্ম মানে কি, দেহকে যিনি আশ্রয় করে আছেন, ওই যে সত্তা যিনি দেহের মধ্যে অবস্থান করছেন, তিনি কি আধ্যাত্ম? অথবা ইন্দ্রিয়, এইগুলো আধ্যাত্ম? ইন্দ্রিয় যদি সুপথে যায় তাহলে আধ্যাত্ম হয়ে গেল, ইন্দ্রিয় যদি খারাপ জিনিস হয় তাহলে আধ্যাত্ম হলো না। আধ্যাত্ম কথাটা আমরা কিন্তু সবাই এটা নিয়ে কথা বলি। তো আধ্যাত্ম কথাটার মানেটা কি? এবার বলছেন 3 নম্বর প্রশ্ন, কর্ম কি? দেখো 7টা প্রশ্ন কি সুন্দর পরপর আসছে। এবার কর্ম কি? আমরা সবাই বলি সারা জীবন কর্ম করতে করতেই আমার তো জীবন কেটে গেল, আমি একেবারে সত্যিকারের কর্মযোগী, এত কর্ম করলাম, হ্যাঁ, আমার জীবনে কোনো অন্যায় হয়নি, কর্ম করলাম। তা কর্ম কাকে বলে? রান্না বান্না করাটা কর্ম? অফিস কাছারি করাটা কর্ম? ধ্যান জপ করাটা কর্ম? নাকি নিঃশ্বাস প্রশ্বাস নেওয়াটা কর্ম? হাত পা চালানো কর্ম? কোনটা কর্ম? অথচ ইংরাজি শিক্ষায় আমরা সবকিছুকে ভার্ব বলছি, তাই তো, কর্ম বলছি। ইজ মানে ভার্ব, সবকিছুতে আমরা কর্ম বলছি। তাহলে কর্ম কাকে বলে? সংসার নির্বাহের জন্য যা করি সেইটা কি কর্ম? অথবা শাস্ত্রে যা বলা আছে সেইটা কর্ম? অথবা নিষ্কাম ভাবে ঈশ্বরের জন্য যা করছি সেইটা কর্ম? যখন আমি ধূপ জ্বালিয়ে ঈশ্বরের সামনে বসছি, তখনও কিন্তু আমার মনে একটা চাহিদা বা কামনা আছে। তাহলে হতে পারে আমি এতগুলো যে চ্যাপ্টার পড়ে আসলাম, এতগুলো বুঝলাম, তার মানে ওই কামনা থাকলে সেটাকে কর্ম, সেটা কোনো কর্ম হলো না। ঈশ্বরের জন্য আমি যখন কোনো কর্ম করছি তখন সেটাকে কর্ম বলে, তাহলে সেইটা করলেই মুক্তি হয়ে যাবে। আরেকটা টার্ম ঠাকুর ভগবান বলেছিলেন, অধিভূত। তাহলে অধিভূতটা কাকে বলে? এই যে ভূত কথাটা আমরা সবাই বলি, ভূত মানে কি সেই যে বিগত হয়ে গেছে মৃত আত্মা ঘুরে বেড়াচ্ছে তাকে ভূত বলে? না, আমরা ভূত বলতে বুঝি যে কোনটাকে, এই যে জীব জগৎ, পশু পাখি, এইগুলোকে ভূত বলে।
নাকি এই যে পঞ্চভূত আমরা বলি, অগ্নি, জল, বায়ু, পৃথিবী, আকাশ, এই যে জিনিসগুলো বলি, এইটাকে ভূত বলে? আধিদৈবই বা কি? এটা 5 নম্বর প্রশ্ন। তাহলে আধিভূতও বলছি, আধিদৈব বলছি। আমাদের আধিভূত প্রবলেম থেকে উদ্ধার করো, আধিদৈব প্রবলেম থেকে উদ্ধার করো। এই আধিদৈব ব্যাপারটা কি? এটা কি পুরনো কর্মফল? এই যে আমরা হঠাৎ করে কি বলে একটা ভালো কাজে বেরোতে যাচ্ছি, একটা হোঁচট খেয়ে পড়ে হাত পা ভেঙে গেল, হ্যাঁ, তো সেটা কি পুরনো কর্মের ফল? এটাকে কি আধিদৈব বলে? যে দৈবের কারণে ঘটনাটা ঘটলো না। বা একজনের একেবারে শেষ হয়ে যাবার কথা ছিল, মরে যাবার কথা ছিল, হঠাৎ করে এমন একটা ডাক্তার এসে উপস্থিত হলো, যে ডাক্তারের খোঁজ আমরা কেউ পেতামই না, কিন্তু হট করে তার কাছে এসে উপস্থিত হলো, যে তার একটা অসাধারণ চিকিৎসা করে তাকে ছাড়িয়ে তুললেন, তার বাঁচার আশাই ছিল না। তাহলে এইটা কি আধিদৈব? প্রাক্তন কর্মের ফল, নাকি চৈতন্য রূপে আধিদৈব সকল ভূত, এই যে আমাদের শরীর নিয়ে যারা আছি, সেই দৈবের মধ্যে যা রয়েছে সেইটাকে আধিদৈব বলে? কাকে বলে আধিদৈব? আর আধি যজ্ঞটা কি? এই যে ভগবান আগে চ্যাপ্টারে কথাগুলো বললেন, আধিদৈব, আধিভূত, আধি যজ্ঞ, তাহলে এই আধি যজ্ঞটাকে, যিনি আদি যজ্ঞ, আমরা তো যজ্ঞ বলতে বুঝি আগুন জ্বালালাম, ঘৃতাহুতি দিলাম, হ্যাঁ, ঈশ্বরের কিছু মন্ত্র পড়লাম। তাহলে তুমি আদি যজ্ঞ বলতে কি বোঝাচ্ছ, কাকে বোঝাচ্ছ? তিনি কি দেহের মধ্যে আছেন, না দেহের বাইরে আছেন? স্বর্গে আছেন, নাকি অন্য কোনো লোক বলে কিছু আছে যার মধ্যে আছেন, নাকি সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আছেন? তাহলে এই আদি যজ্ঞটা কে? 7 নম্বরটা কি? মৃত্যুকালে তো জীবের বাহ্য জ্ঞান থাকে না, কিন্তু যোগযুক্ত জ্ঞানী যারা, তারা কি করে তোমাকে জানতে পারেন? কারণ তুমি বারবার বলছো মৃত্যুকালে তোমাকে স্মরণ করতে পারে যারা, তারাই তোমার পদপ্রান্তে যায়, তারাই তোমাকে প্রাপ্ত হয়। তাহলে তারা তোমার গুণকে ধারণ করতে পারে। তাহলে মৃত্যুকালে তো কোনো জ্ঞান থাকে না, একেবারে শেষ সময় জ্ঞান কোথায় থাকে? তো তাহলে মৃত্যুকালে কি হবে? কি করে তোমাকে পাওয়া যাবে, তোমাকে বোঝা যাবে, তোমাকে জানতে পারে কি করে তারা? জ্ঞানী তো তোমাকে জেনে গেছে, তাহলে জ্ঞানীদের কি মৃত্যু হয় না? আমাদের মতোই কি তারা, তাদের মধ্যে কোনো মৃত্যু নিয়ে পার্থক্য নেই? তাহলে আমরা তোমায় জানতে পারছি না, জ্ঞানীরা তোমায় কি করে জানতে পারছে? এই যে 7টা প্রশ্ন, এই 7টা প্রশ্ন নিয়ে ভগবানের সামনে অর্জুন আসলেন 8ম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগ। এখানে অক্ষর আর স্বর, এই দুটো জিনিস আমরা এর আগে পড়েছি। যারা প্রথম থেকে গীতা পড়ছো তারা জানো, ব্রহ্মকে দুভাগে আমরা, দুরকম ভাবে আমরা চিনেছি, অক্ষর ব্রহ্ম, স্বর ব্রহ্ম। এবার ভগবান আসবেন পরবর্তী 3, 4 এই ইয়েগুলোতে আসবেন। আমরা 3 নম্বর থেকে শুরু করছি। শ্রী ভগবান উবাচ অক্ষরম ব্রহ্ম পরমম স্বভাবোধ্যাত্মমুচ্যতে ভূতভাবদ্ভবো করো বিসর্গ কর্ম সংহিতা অধিভূতং শরো ভাব পুরুশ্চাধিদৈ অধিভূতং শরো ভাব পুরুষশ্চাধিদৈবতম অধিয়জ্ঞো হমে মাত্র দেহে দেহভৃতং বর। এই 3 আর 4 আমি দুটো একসাথে পড়ব। এখানে কি বলছেন যে পরমম, উত্তরে ভগবান বলছেন যে প্রথম প্রশ্ন ব্রহ্ম কি, এইখানটাতে তিনি প্রথমে আসছেন যে পরম যে অক্ষর তাই ব্রহ্ম, পরম অক্ষর যে ব্রহ্ম। তাহলে আমরা প্রথম ব্রহ্ম বলতে কি বুঝেছিলাম? যে যখন পুরুষ প্রকৃতি একসাথে মিলিত অবস্থায় থাকেন, যে পূর্ণতা প্রাপ্তি হচ্ছে, তিনি ব্রহ্ম অবস্থায় রয়েছেন, শক্তিকে ভেতরে ধারণ করে রয়েছেন। এবার যখন ঈশ্বরের ইচ্ছে হলো যে তিনি 1 থেকে 2 হবেন, তখন ঈশ্বর শক্তিকে আলাদা করছেন নিজের থেকে, নিজের শক্তির মাধ্যমে। ব্যাপারটা বুঝতে হবে, তিনি শক্তির মাধ্যমে
দুই হওয়ার জন্য এবং দুই থেকে বহু হবার জন্য তিনি সৃষ্টি রচনা করছেন। তাহলে প্রথমে দুজনে এক হয়ে মিলিত অবস্থায় ছিলেন, এইটাকে বুঝতে হবে। আমাদের পুরাণের কিছু ধ্যান ধারণা দিয়েও বুঝতে হবে, বা আমাদের বাস্তবিক ধ্যান দিয়ে বুঝতে হবে। যখন নারী ও পুরুষ, আমি খুব ক্ষুদ্রতার মধ্যে দিয়ে বলছি, কিন্তু ব্যাপারটা এতটাই বড় যে আমাদের ধারণা করাটা কঠিন, সেই কারণে আমরা ক্ষুদ্রতার আশ্রয় নিচ্ছি। যখন নারী ও পুরুষ পরস্পরের মধ্যে পূর্ণভাবে মগ্ন থাকে, তাদের আর কোনো বাইরের চাহিদা থাকে না, তারা পরিপূর্ণ হয়ে থাকে নিজেদের মধ্যে। যখন তাদের মধ্যে মনে হয় যে আমাদের এই পূর্ণতা কিছুটা একঘেয়ে হয়ে যাচ্ছে, তখন তাদের মধ্যে সন্তান উৎপাদনের প্রয়োজন তারা মনে করে, যে একটু অন্যরকম তারা হতে চাইছে। সেই জন্য তারা তখন 2 থেকে 3, 3 থেকে 4 তারা হতে চায়। ঈশ্বরের ক্ষেত্রেও ব্যাপারটাকে মানে সেইভাবে কল্পনা করতে হবে যে ঈশ্বর যখন পুরুষ প্রকৃতি একত্রে অবস্থান করছেন, তখন তিনি পরব্রহ্ম, তখন তিনি পূর্ণ ব্রহ্ম, তার মধ্যে পূর্ণতা রয়েছে। এবার তিনি কি করছেন, তার মধ্যে সৃষ্টির ইচ্ছে হলো, তিনি নিজেকে দেখতে চাইলেন আমি কি রকম, কারণ আমরা আমাকে কিন্তু দেখতে পাই না, আমাদের তার জন্য আয়নার আশ্রয় নিতে হয়, প্রতিবিম্ব। তাহলে ঈশ্বরের প্রতিবিম্বকে তার এই সৃষ্টি করা জগৎ, তার মধ্যে ঠিক যেরকম আমরা আমাদের সন্তানের মধ্যে আমাদের প্রতিবিম্বকে দেখতে পাই। আমরা ছেলে বা মেয়ে হলো, যখন কেউ বাবার কিছু গুণ পাচ্ছে, মায়ের কিছু চেহারা পাচ্ছে, তার মানে কি আমাদের প্রতিবিম্ব আমরা দেখতে পারি বলেই কিন্তু সন্তানের প্রতি আমাদের এত মায়া থাকে, আমাদেরকে আমরা তার মধ্যে দেখতে পাই। খেয়াল করে দেখবে অনেকেই আছেন যারা সন্তানের মধ্যে নিজের না পাওয়া, না পেরে ওঠা জিনিসগুলোকে তারা জবরদস্তি চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, যদিও সেটা খুব অন্যায়, কিন্তু এটা চেষ্টা করেন কেন, কোথা থেকে আসে? কারণ আমরা সন্তানের মধ্যে আমাদেরই রেপ্লিকা দেখতে পাই। ঠিক তেমনি ঈশ্বর যখন সৃষ্টিতত্ত্বে আসছেন, তখন প্রকৃতির মাধ্যমে তিনি এই যে জীব জগৎ তৈরি করছেন, এটা হচ্ছে তার রেপ্লিকা, তার রূপ। আয়নায় যেমন প্রতিবিম্ব, তেমনি সেই রকম প্রতিবিম্ব। তাহলে এবার পরম অক্ষর কাকে বলে? যখন এই পূর্ণ অবস্থায় ভগবান রয়েছেন, তখন তিনি পরম অক্ষর। তাহলে পরম অক্ষরকেই ব্রহ্ম বলা হয়। তিনি যখন স্ত্রী পুরুষ মানে পুরুষ প্রকৃতি, স্ত্রী পুরুষ বলবো না, পুরুষ প্রকৃতি যখন একত্রিত অবস্থায় রয়েছেন, তখন তিনি পরম ব্রহ্ম, অক্ষর, পরম অক্ষর, তাকে বলা হয় পরম অক্ষর। এবার পরম অক্ষর যখন গুণকে আশ্রয় করলেন, প্রকৃতিকে আশ্রয় করলেন, প্রকৃতিকে আশ্রয় করে তিনি যখন নতুন সৃষ্টি করলেন, তখন তিনি নিজেকে দুভাগে ভাগ করছেন, একটা অক্ষর ব্রহ্ম, একটা স্বর ব্রহ্ম। অক্ষর ব্রহ্ম কাকে বলে? যিনি গুণ তো রয়েছে, সেই কারণে তিনি জীব দেহ ধারণ করলেন, তার মধ্যে গুণ না থাকলে জীব দেহ ধারণ করা যায় না। সেই জন্য তিনি গুণের মাধ্যমে জীব দেহ ধারণ তো করলেন, কিন্তু তিনি গুণকে নিজের কন্ট্রোলে রেখে দিয়েছেন, গুণের দ্বারা তিনি চালিত না, তিনি এই কূটস্থে অবস্থান করছেন। তার মধ্যে তিনি সব কিছুকে একেবারে নিজের কন্ট্রোলে রেখে তিনি ভগবান হয়ে আমাদের কূটস্থে অবস্থান করছেন। গুণ সম্পন্ন পরম ব্রহ্ম যখনই হচ্ছেন, তখন তিনি হয়ে যাচ্ছেন ভগবান। ভগবান মানে কিন্তু মানে একই জিনিস, তার মধ্যে পার্থক্য নেই, কিন্তু সূক্ষ্ম একটা পার্থক্য আছে। যখন জ্ঞানী চর্চা করছে, তখন সেই পরব্রহ্মের চর্চা করছে, যেখানে পুরুষ প্রকৃতি বলে কিছু নেই, দুটো এক হয়ে গেছে। আর যখন এই পুরুষ প্রকৃতি আলাদা হয়ে পরব্রহ্ম গুণকে আশ্রয় করছেন, মানে গুণকে নিচ্ছেন, নিয়ে জীবদেহ ধারণ করছেন, তখন তিনি একটা জায়গায় গুণকে একেবারে ধরে রেখে দিয়েছেন, তাকে টলানো যায় না। তিনি হচ্ছেন অক্ষর ব্রহ্ম, তিনি আমাদের কূটস্থে অবস্থান করছেন এবং ভগবান রূপ ধারণ করছেন, তাকে বলা হয় ভগবান। এবং তার মধ্যে
কতগুলো গুণ আরোপিত হচ্ছে। কি কি গুণ আরোপিত হচ্ছে? তার মধ্যে সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র সৌভাগ্য, জ্ঞান, বৈরাগ্য, এই 6টা জিনিস। তাহলে কি কি হলো? এই যে ভগবানের মধ্যে 6টা গুণ তিনি নিয়ে এই জীব দেহ ধারণ করছেন। 6টা গুণ কি কি? সমগ্র ঐশ্বর্য, যত জগতের ঐশ্বর্য আছে তিনি পূর্ণ। শুধু ডিফারেন্সটা কোথায়? তিনি পুরুষ প্রকৃতিকে আলাদা করে ভগবান হয়েছেন। ঐশ্বর্য, বীর্য, যশ, সৌভাগ্য, জ্ঞান, বৈরাগ্য, এই 6টা জিনিস তার মধ্যে পূর্ণ মাত্রায় রয়েছে, সমগ্র, কোনো কমতি নেই। সেই জন্য তিনি অক্ষর ব্রহ্ম। তাহলে ভগবান এটাই উত্তর দিলেন, যিনি অক্ষর ব্রহ্ম তিনিই কিন্তু পরম ব্রহ্ম, কোনো পার্থক্য নেই। এবং তার কোনো ক্ষয় নেই। তাই বলছেন পরম অক্ষর যে বস্তু তাই ব্রহ্ম, তার কোনো ক্ষয় নেই, তার কোনো বিকার নেই, তিনি অব্যক্ত এবং তিনি অক্ষর। এই অক্ষর পুরুষ কি হচ্ছেন? এবার অক্ষর পুরুষ যখন ধারা হয়ে নিচে নামছেন, অক্ষর পুরুষের যখন ধারা নামছে, তখন তিনি কি হচ্ছেন? তিনি প্রকৃতির দ্বারা আবিষ্ট হয়ে যাচ্ছেন, প্রকৃতি তাকে ক্যাপচার করছেন। মানে প্রকৃতির দ্বারা তিনি নিজের, তিনি যে অক্ষর ব্রহ্ম, তিনিই যে পরম ব্রহ্ম, এটা ভুলে যাচ্ছেন। আরেকটা ইয়েতে আসছেন, যখন নিচে নামছেন, তিনি তখন স্বর পুরুষ হচ্ছেন। অক্ষর আর স্বর, এই স্বর পুরুষকে বলা হয় জীব ভাব। কারণ এই স্বর পুরুষ প্রকৃতি দ্বারা আবৃত এবং প্রকৃতি দ্বারা নিজের অস্তিত্ব তিনি ভুলে গিয়ে পরা প্রকৃতি এবং অপরা প্রকৃতি এই দুটোকে আশ্রয় করছেন। তার পরা প্রকৃতি অপরা প্রকৃতির চাদরে তিনি ঢেকে ফেলছেন নিজেকে। ঠিক যেরকম শুঁয়োপোকা তার চারধারে একটা কোকুন তৈরি করে, নিজেরই লালা দিয়ে, নিজেরই দেহ নিঃসৃত রস দিয়ে সে চারধারে লালা তৈরি করে এবং ভেতরে সে নিজে অবস্থান করছে এবং তার সেই লালার ভেতর থেকে, ওই কোকুনের ভেতর থেকে পুষ্টি সে নিজের মধ্যে সংগ্রহ করছে, সেই স্বরপুরুষও ঠিক সেই রকম ভাবে প্রকৃতিকে আশ্রয় করে তিনি ভেতরে অবস্থান করছেন এবং এই প্রকৃতির দ্বারা তৈরি জগতের যা যা জিনিস আছে তাই তিনি ভোগ করছেন। বোঝা গেছে? আমাকে একটুখানি মাঝে মধ্যে কেউ না কেউ একটু বলবে যে ব্যাপারগুলো আমি ঠিকঠাক বলতে পারছি কিনা, বা জিনিসটা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে কিনা। এখানে অনেকেই আছো, একটুখানি যদি আমাকে জানাও, যে কারণ এত কঠিন একটা বিষয় আমরা আলোচনা করছি, যে এটার মধ্যে একটু আমার সাথে কমিউনিকেট না করলে আমিও জিনিসটা বুঝতে পারছি না যে আমি কতটা বেরোবো আর কতটা পিছুবো আর কি। আজকে সবার নেট ঠিকঠাক আছে তো? আমি কারোর কোনো ইয়ে দেখতে পাচ্ছি না, তাই বুঝতে পারছি না, মানে কোনো রেসপন্স দেখতে পাচ্ছি না আর কি, ওই জন্য বুঝতেও পারছি না। আচ্ছা, যাই হোক, তো এবার তাহলে স্বরপুরুষ কাকে বলা হলো? স্বরপুরুষ কি করছেন? তিনি ঠিক কোকুনের মধ্যে যেরকম শুঁয়োপোকা নিজে অবস্থান করে নিজেরই তৈরি করা লালার আবরণ থেকে পুষ্টি সংগ্রহ করছে এবং নিজেরই তৈরি করা লালার বাঁধন থেকে সে বেরোতে পারছে না, ঠিক সেই রকমই স্বরপুরুষও নিজেরই তৈরি করা সেই প্রকৃতি, নিজেরই তৈরি করা সেই মায়াতে তিনি আবদ্ধ হয়ে গেছেন। দেখো, আমাদের বোঝবার জন্য, আমাদের জ্ঞানের জন্য ঈশ্বর প্রকৃতিতেই কত উদাহরণ রেখে গেছেন, যে এই উদাহরণটা ঝট করে মাথায় এলো বলে আমার মনে হলো জিনিসটা সহজভাবে বোঝানো যাবে। বিদ্যাদি, কোন জায়গাটা কঠিন লাগছে? মানে আমি যে উপমাগুলো দিচ্ছি সেই উপমাতে কি জিনিসটা বুঝতে অসুবিধা হচ্ছে?
মানে আমি এখনো পর্যন্ত খুব বেশি জিনিস বলিনি, আমি জাস্ট কি করে পরব্রহ্ম স্বরপুরুষ এবং অক্ষর পুরুষে ভেঙে জীবদেহ ধারণ করছেন আমি সেটাই বলছি, সেটুকুই শুধু আমি বলেছি আর কি। এটাকে বারবার দুবার তিনবার শুনবে, দেখবে জিনিসটা অনেক বোঝার মতন হয়ে যাবে আর কি। মানে আমি খুব ভেঙে ভেঙে বললাম পরব্রহ্ম কি, পরব্রহ্মের থেকে অক্ষর পুরুষ আসছেন, অক্ষর পুরুষ থেকে স্বর পুরুষ আসছেন, কিভাবে জীব জগৎ তৈরি হচ্ছে, এইটাই কিন্তু আমরা চেষ্টা করছি আলোচনা করতে। তাহলে এবার স্বর পুরুষ যিনি, তিনি ওই ঠিক কল্পনা করো, একটা ক্যাটারপিলার, একটা শুঁয়োপোকার কল্পনা করো, তাহলে স্বর পুরুষের অবস্থানটা বোঝা যাবে। প্রকৃতি দিয়ে না জিনিসগুলোকে সহজবোধ্য করে নিতে হয়। ঈশ্বর প্রকৃতি সব জায়গায় ছড়িয়ে আছেন, তার রূপ ছড়িয়ে আছে, শুধু কানেকশনটুকু, যে এটার সাথে এটার কানেকশন, এইটুকু একটু বোঝার চেষ্টা করলে, প্রকৃতিকে ঠিক মতো দেখলে, তাহলে কিন্তু ঈশ্বরকে বোঝা সম্ভব হয়, বোঝার দিকে আমরা এগোতে পারি। তো এই ক্যাটারপিলারের উদাহরণটা স্বরপুরুষের মতন করে আমরা বুঝতে পারি। এবার যখন ক্যাটারপিলার কি করে, এবার তার যখন একটা সময় আসে, সেই সময় সে ওই তার নিজের আবরণ ভেদ করে, নিজে তখন ভেতরে প্রজাপতি হয়ে গেছে, তার রূপ চেঞ্জ হয়ে গেছে, ক্যাটারপিলারের মতন ওই ওলা বিচ্ছিরি দেখতে ওই রকম সে নেই, সে তার ওই আবরণটা ভেদ করে ডানা মেলে উড়ে চলে গেল। ঠিক তেমনি একই জিনিস আমাদের সাথেও হয়, যখন সে ভোগ করতে করতে নিজের ভেতরে পরিবর্তন আসতে থাকে, পরিবর্তন আস্তে আস্তে সে বুঝতে পারে, স্বরপুরুষ বুঝতে পারে যে এইটা আমাকে ভেঙে বেরিয়ে যেতে হবে, তখন সে ওই নিজের মায়ার আবরণ ভেদ করে অক্ষর পুরুষের সাথে মিলিত হয়, অক্ষর পুরুষের সাথে মিলিত হয়ে তারপরে সহস্রার দিয়ে সে চলে যায় পরব্রহ্মের সাথে একসাথে মিলিত হয়ে যেতে। তো এইরকম ভাবে স্বর, অক্ষর, পরব্রহ্ম সব একই, শুধুমাত্র যখন সে স্বর পুরুষে পরিণত হচ্ছে, প্রকৃতির দ্বারা আবৃত আছে বলে সে বিভিন্ন নাম রূপ গ্রহণ করছে। তাহলে অর্জুনের যে একটা প্রশ্ন ছিল যে ব্রহ্ম কি, তিনি সগুণ না নির্গুণ, উপাধিযুক্ত নাকি উপাধিবিহীন, তাহলে এইটা তার উত্তর হয়ে গেল। যখন তিনি পরব্রহ্ম অবস্থায় রয়েছেন, সৃষ্টির ওপরে রয়েছেন, তখন তিনি উপাধিহীন। তিনি যখন স্বর অক্ষর রূপে আমাদের জীব দেহ ধারণ করছেন, তখন প্রকৃতি অনুযায়ী, যে পশু প্রকৃতিকে আশ্রয় করছে সে পশু হচ্ছে, পশু উপাধি ধারণ করছে, যে মানব প্রকৃতি ধারণ করছে, সত্তর গুণ ধারণ করছে, তার মধ্যে মানুষ রূপ আসছে। এই নাম রূপ জিনিসটা তাহলে নিয়ে তিনি স্বর পুরুষ হয়ে তিনি ভোগ করছেন। স্বরপুরুষ যেমন ক্যাটারপিলারের চিন্তা, আমি আবার বলছি, ক্যাটারপিলার যেরকম ভেতর থেকে বসে বসে ওই প্রকৃতির জাল যেটা তৈরি করেছে তার ভেতর থেকেই পুষ্টি সংগ্রহ করছে, ঠিক তেমনি স্বরপুরুষ আমাদের প্রকৃতির জালটা কি, ইন্দ্রিয়, এই যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই যে সব জিনিসগুলো, এইগুলো দিয়ে তিনি প্রকৃতির থেকে সুখ, আনন্দ সমস্ত কিছু ভোগ করছেন। বোঝা গেছে? এই ভোগ করতে 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 তার ভেতরে ঠিক ক্যাটারপিলারের মতন পরিবর্তন আসতে থাকে। সে তখন এই বুদ্ধির মাধ্যমে সে বুঝতে পারে, বুদ্ধি যত তীব্র হচ্ছে, ভোগের মাধ্যমে যত ত্যাগ আসছে, তখন সে বুঝতে পারে যে এইটা আমার ঠিক জায়গা না, আমি স্বরপুরুষ হয়ে বোকা হয়ে বসে আছি, আমাকে এই মায়ার বাঁধন কেটে বেরিয়ে যেতে হবে। মায়াটাকে সেই প্রকৃতি, প্রকৃতিটাকে সেই ব্রহ্মেরই অংশ, তিনি তার নিজের অংশে, ক্যাটারপিলার দেখো নিজের অংশে নিজের চারধারে বেরিয়ার তৈরি করে ফেলছে। আমাদের শাস্ত্রে ঊর্ধ্বনাভ, ঊর্ধ্বনাভ মানে মাকড়সা, মাকড়সার জালের কথা আমাদের শাস্ত্রে প্রচুর বলা হয়। মাকড়সা কি করে, নিজে জাল তৈরি করে, এবার সেই জালের মধ্যে অন্য মাছিও আটকাচ্ছে, নিজেও আটকে আছে, ওই জাল ছাড়া সে বেরোতে পারে না।
জাল কেটে যখন বেরিয়ে চলে যাবে, সে তখন মিলে যাবে প্রথমে পরব্রহ্ম, অক্ষর ব্রহ্ম ভগবানের সাথে মিলিত হবে, তারপর ভগবান থেকে পরব্রহ্মে একেবারে জ্ঞানীর অবস্থা যার, যখন সেখানটাতে পুরুষ প্রকৃতির আর কোনো ডিফারেন্সিয়েশন নেই, সেই এক হয়ে যাবে আবার। তাহলে এই হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর। তার মানে তিনি উপাধি যুক্তও হতে পারেন, উপাধি বিহীনও হতে পারেন। কার সাথে ব্যাপারটা আসছে সেইটার উপর ডিপেন্ড করে। যে জ্ঞানী সে সব জেনে গেছে, তার অলরেডি জাল কাটা হয়ে গেছে, তার কাছে তিনি উপাধিবিহীন। আর যার জাল কাটা হয়নি বা ভক্ত যে সে মনে করছে যে না আমি জাল কেটে বেরিয়ে আমি ওই মিশতে চাই না, আমি প্রকৃতির এই রূপটাকে দেখতে চাই, আমি ঈশ্বরের লীলাটাকে দেখতে চাই, সে তখনও ওই ডুয়ালিটিতে অবস্থান করবে। তার কাছে তখন উপাধিযুক্ত। তিনি সগুণ না নির্গুণ এটাও বোঝা গেল। যিনি নির্গুণ তিনিই সগুণ। যখন তিনি ভগবান রূপে আসছেন তখন তিনি সগুণ, যখন তিনি সেই জাল কেটে বেরিয়ে যাচ্ছেন তিনি নির্গুণ, একই জিনিস। আবার কি ব্রহ্ম কি, 1 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। এরপরে কি আসছে, আধ্যাত্ম কি। আধ্যাত্ম কি এইটার উত্তরে ভগবান আসবেন সবার আগে জানো স্বভাব কি। তাই বলছেন স্বভাব অধ্যাত্ম মুচ্যতে। স্বভাব কি এইটাকে তিনি প্রথমে বলছেন। কি বলছেন, স্বভাব কথাটাকে বুঝতে হবে। স্ব মানে আমি নিজে, আমার ভাব। এই এবার ভাব কাকে বলে, যে এখানটাতে আরেকটা কথা বলেছেন, ভূত ভাবৎ ভবো করো। ভূত ভাবের উৎপত্তি। তাহলে ভূত কথাটার মানে কি, এই জিনিসগুলোতে আগে আসতে হবে। প্রথমে স্বভাবে আসি। স্ব মানে আপন, আমি নিজে, স্ব মানে নিজে। আর ভাব মানেটা কি, এটা ঠিক শব্দ দিয়ে বলতে পারা যায় না। যখন ভীষণ মনে আনন্দ হয় একটা ভাব উৎপন্ন হয়। তাহলে এই ভাব জিনিসটার যখন স্ত্রী পুরুষ উভয়ে দুয়ে মিলে যখন এক হয়ে যায়, যখন পরিপূর্ণভাবে এক হয়ে যায়, উদ্বেগ শূন্যতা আসে। যখন যতক্ষণ এক নেই ততক্ষণ অশান্তি, পাচ্ছি না করে অশান্তি। এবার যে এক হয়ে গেল তখন উদ্বেগ শূন্য, তার মধ্যে আর কোনো চিন্তা ভাবনা ঝামেলা কিছু নেই। এই যে বিশ্রাম অবস্থা, মনে বিশ্রাম অবস্থা মানে শান্তি, আমি বিশ্রাম। ভীষণ খাটাখাটনি করে যখন আমরা বিছানায় ধাপ করে শুয়ে পড়ি, কি হয়, মন থেকে একটা শান্তি, একটা বিরাম, ভেতরে একটা আনন্দ। কিন্তু সেই আনন্দটা উচ্ছলতা না। আমরা দেখবে আনন্দ করতে গিয়ে কেউ কয়েক পেগ ড্রিঙ্ক করে ফেললো, আবার উৎপাত। আনন্দ করতে গিয়ে এমন লাফিয়ে ফেললো, আবার ক্লান্তি। এরম না, শান্তির যে আনন্দ, সেই আনন্দ, এইটাকে বলে ভাব। কখন আসে এইটা, দেখবে যখন আমরা নিজের বাড়িতে এসে উদ্দীপন, হ্যাঁ, নিজের বাড়িতে এসে আমরা যখন নিজের জামা কাপড় যেটাতে আমরা কমফোর্টেবল ফিল করি সেইটা পরে পেট ভরা অবস্থায় রয়েছে, বিছানায় আরাম করে শুই, একটা প্রবল শান্তি আসে। সব নিজের, এখানটাতে আমার বাড়িটা নিজের, খাটটা নিজের, আমার জামা কাপড়টা নিজের, একদম আমার শান্তি। এইটাকে বলা হচ্ছে, এই অবস্থায় যে নিশ্চিন্ততা আসে, একটা অদ্ভুত নিশ্চিন্ত অবস্থা আসে। এই নিশ্চিন্ত এবং শান্তি এবং আনন্দযুক্ত, এখানটাতে কোনো দুঃখ নেই। কিন্তু যদিও আমরা বিছানায় শুলেও আমাদের মাথায় অনেক দুশ্চিন্তা থাকে, যে পরের দিন অমুককে টাকাটা দিতে হবে, তারপরের দিন হসপিটালে দৌড়াতে হবে, এই চিন্তাগুলো আমাদের থাকে। কিন্তু আরো গভীরে চিন্তা করে দেখো, যে একেবারে আরাম করে শুয়ে পড়লাম, একটা নিশ্চিন্ত ভাব, এটার মধ্যে যদি ওই কোনো দুশ্চিন্তা না থাকে, কোনো অশান্তি না থাকে, তাহলে যে ভাবটা আসে, যে অবস্থাটা আসে, সেটাকে বলে স্বভাব। মানে আমার নিজস্ব ভাব, একেবারে নিজের সাথে থাকা। তাহলে এবার স্বভাব, তাহলে কথাটা কাকে বলবো, যখন আত্মা বা পরব্রহ্ম, যিনি ওপরে পরব্রহ্ম, এখানে অক্ষর, তারপরে ভেতরে স্বর,
এই যে অবস্থায় এসে, স্বর অবস্থায় এসে, এই যে উদ্দাম অবস্থায় প্রকৃতির চঞ্চলতায় তিনি পড়ে গেছেন, সেটার ভেতরে যিনি আছেন তার যা আসল, তিনি তো আসল পরব্রহ্ম। এই যে ভেতরে রয়েছেন কোকুনের মধ্যে, তিনি আসল পরব্রহ্ম। সেটা বাইরে গোপারূপী ধরুক, মানুষ রূপী ধরুক, কুকুর রূপী ধরুক, আর যাই ধরুক না কেন, সেই আসল যে ব্রহ্ম, সেই ব্রহ্ম অবস্থাটাকে বলে, সেই ব্রহ্মের যা অবস্থা সেটাকে বলে স্বভাব। তাহলে ব্রহ্ম যখন ব্রহ্মের অবস্থায় থাকেন সেটাকে স্বভাব বলা হয়। এবার আমরা স্বভাব থেকে আসবো আধ্যাত্মতে। তাহলে স্বভাব ব্রহ্মের কিরকম হওয়া উচিত? একেবারে গুণবিহীন এবং নির্গুণ নিরাকার সেটা হওয়া উচিত, সেটাই তার স্বভাব, নিজের ভাবে যিনি আছেন। কিন্তু সেটা কি আমরা দেখতে পাই? কোনো জীব জন্তু মানুষ কারোর মধ্যে কি দেখতে পাই? পাই না। কেন পাই না? তার কারণ আমরা বলবো যে আমাদের যাদের মধ্যে আধ্যাত্ম চেতনা কম আছে, আধ্যাত্ম চেতনা বেশি আছে। এটার মানেটা কি? যখন সেই পরব্রহ্ম, দেখো ব্রহ্ম যখন জীব দেহ ধারণ করেন তখন সেটা এই লিঙ্গ দেহ, মানে অঙ্গুলি সমান একটা দেহ। যখন আত্মা বেরিয়ে যায় না, এই বুড়ো আঙ্গুলের সমান একটা জিনিস বেরিয়ে যায়, সত্তা বেরিয়ে যায়। সেইভাবে কল্পনা করো, এই লিঙ্গ দেহের মধ্যে যদি প্রকৃতির একটা আবরণ থাকে, সেটা যদি অত্যন্ত চওড়া হয়, তাহলে সে কি তার নিজের স্বভাবটাকে বার করতে পারবে? পারবে না, কারণ পর্দাটা অত্যন্ত চওড়া। তার মানে সে স্বভাবে থাকতে পারছে না। কিন্তু এই যে বাইরে প্রকৃতির একটা আবরণ রয়েছে, এই প্রকৃতির আবরণটা কোন আবরণ, তার উপর ডিপেন্ড করে তার স্বভাব কি। যেমন এই প্রকৃতিতে যদি সত্ত্বগুণ বেশি থাকে, এই আবরণটা যেটা চওড়া পর্দাটা যদি সত্ত্বগুণে গুণান্বিত হয়, তাহলে তার কি বলে স্বভাব কি হবে? সত্ত্বগুণের স্বভাব হবে। তার মধ্যে আধ্যাত্মিক চেতনাটা অনেক বেশি হবে, আধ্যাত্ম সেটাকে বলে। সে স্বভাবে প্রকৃতির পর্দাটা অনেক পাতলা, তাই তার ভেতরের যে প্রকাশ সেটা অনেক বেশি। দেখবে যারা খুব ভালো লোক হন তাদের মধ্যে দয়া, ভালোবাসা, হ্যাঁ, সেবা পরায়ণতা, বৈরাগ্য, এগুলো অনেক বেশি থাকে। কেন থাকে? কারণ সেই স্বভাবের আচরণই তো তাই। প্রকৃতিটাকে ধারণ করেছে। কোন প্রকৃতি ধারণ করেছে? সে পাতলা পর্দার প্রকৃতি ধারণ করেছে। কোন পাতলা পর্দায় কি ধারণ করেছে? পাতলা হবে তখনই প্রকৃতির পর্দাটা যত তার মধ্যে সত্ত্বগুণ বেশি থাকবে। যত সত্ত্বগুণ বেশি থাকবে তত প্রকৃতির পর্দাটা পাতলা হবে। যত পাতলা হবে তত ভেতরের সেই অঙ্গুলি প্রমাণ যে স্বরপুরুষ, তার প্রকাশ বেশি হবে। তার মধ্যে অক্ষরের দিকে যাওয়ার যে ব্যারিয়ারটা, পাঁচিলটা তত পাতলা, সে ঝট করে পৌঁছে যাবে। আর যত সেইটা মোটা হবে, রজগুণ থাকবে বেশি, তমগুণ থাকবে বেশি। এবার তমগুণে কোনটাকে সে আশ্রয় করেছে, সে তমগুণের পর্দাটা অত্যন্ত মোটা, তার জন্য ওই জন্য প্রকাশ কম। প্রকৃতির তমগুণের প্রকাশ বেশি, কারণ তখন আর স্বরপুরুষ যিনি ভেতরে আছেন সে একেবারে কালো পর্দা দিয়ে আবৃত হয়ে আছেন, তার নিজস্ব জ্যোতি সে বার করতে পারছে না, কারণ প্রকৃতির পর্দাটা হচ্ছে তমগুণে গুণান্বিত। তমগুণের পর্দা অত্যন্ত চওড়া হয়, সুতরাং তার মধ্যে আধ্যাত্মিক চেতনা কম হবে। তাহলে আধ্যাত্ম কথাটা কিভাবে আমাদের সাথে আসছে এটা বোঝা গেল। আধ্যাত্ম কি? যত বহির্মুখী বুদ্ধি বেশি থাকবে, অন্তর্মুখী বুদ্ধি কম থাকবে, তত আধ্যাত্মিক চেতনা কম হবে। বুদ্ধি যত প্রকৃতির দ্বারা আবিষ্ট থাকবে, পর্দা যত চওড়া হবে, তত তার বাইরের মুখে মন, অন্তরে মন নেই, সে নিজেকে খুঁজতে পারছে না। সুতরাং তার ভেতরের স্বভাব, এই যে লিঙ্গ পুরুষের যে ভাব, সেটা সে বার করতে পারছে না। পর্দাটা অত্যন্ত চওড়া, আরো বেশি চওড়া। সব চওড়া পর্দা ভেদ করে যখন সে ওই প্রজাপতির মতন সে পাখা মেলে উঠতে পারবে, সে পর্দাটা ফাটিয়ে দিতে পারবে, তখন সে হয়ে যাবে
অক্ষর পুরুষের কাছাকাছি, এবং তার মধ্যে আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্ম, এইটা আরো বেড়ে যাবে। এইটাকে বলে। তাহলে অর্জুন যখন বললেন আধ্যাত্ম কি, দেহকে আশ্রয় করে আছেন তিনি, নাকি ইন্দ্রিয় সকল? তাহলে ভগবান কি উত্তর দিলেন? সবই। তুমি যদি আধ্যাত্ম যিনি ধারণ করে থাকবেন, যিনি দেহকে ধারণ করে আছেন, সেই দেহের প্রকৃতি যদি মোটা চওড়া হয় তাহলে তার আধ্যাত্ম কম, যদি সেই প্রকৃতি পাতলা হয়, সত্যগুণে গুণান্বিত হয়, আধ্যাত্ম বেশি। তাহলে যিনি ধারণ করে আছেন তারই, তাহলে তিনি তম হতে পারেন, তিনিই সত্য হতে পারেন, তিনিই বেশি আধ্যাত্ম হতে পারেন, তিনিই কম আধ্যাত্ম হতে পারেন। তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তর বোঝা গেছে। আমরা আগের দিন এগুলোই বর্ণনা করেছিলাম, কিন্তু আমি নিজেও অত পরিষ্কার ছিলাম না হয়তো, তো সেই কারণে বোঝানোর মানে নিজে 100% পরিষ্কার না হলে ঠিক উপমা দিয়ে দিয়ে বোঝানো যায় না আর কি। তো সেই কারণে এই প্রশ্নগুলোর আজকে আমরা 3-4 বললাম বটে, কিন্তু 3 আর 4 দুটোই হবে বলে মনে হচ্ছে না, কারণ এর মধ্যে অনেকগুলো জিনিস আছে। তাহলে এখানটাতে আধ্যাত্ম কাকে বলছে? আমার বুদ্ধি যখন আমিই হব। না হলে এখন কিন্তু দেখো আমাদের বুদ্ধি কন্ট্রোল করছে বাইরের প্রকৃতি। আমি আমার মতো চিন্তা করতে পারছি না। আমার মতন চিন্তা করলে শিবত্ব প্রাপ্তি হয়ে যাবে। শিব কি করছেন? এই যে ধ্যানমগ্ন হয়ে বসে রয়েছেন, শিব কি করছেন সেটা কল্পনা করো। নিজের মধ্যে নিজে ডুবে বসে আছেন। আমার বুদ্ধি আমার কথা ভাবছে, কিন্তু এখানে আমার বুদ্ধিকে চালিত করছে অন্য কিছু। আমার বুদ্ধিকে চালিত করছে আমার সংস্কার, আমার গুণ, আমার জ্ঞান, এগুলো চালিত করছে। আমি আমার বুদ্ধির দ্বারা চালিত হতে পারছি কি? পারছি না। আমি কি পড়াশোনা করেছি, আমার প্রকৃতি কি, তার উপর ডিপেন্ড করে আমার চিন্তা ভাবনা সমস্ত কিছু। তাহলে আমার বুদ্ধি তো আমাকে চালনা করছে না। যেদিন আমাতে আমি মিশে যাব, আমার বুদ্ধি আমি চালনা করব, সেদিন হবে, সেইটার নাম হবে আধ্যাত্ম। এবার আসছে পরবর্তী শব্দটা, ভূত ভাবদ ভাব করো। আরো 2-3টে জিনিস আছে, বিসর্গ, বিসর্গ, কর্ম সংহিত, এই জিনিসগুলো আছে। তাহলে ভূত কাকে বলছেন? যে যা জন্মায়, ভূত তাকেই বলে যা জন্মায়, জন্মে কিছুদিন থাকে এবং আবার কিছুদিন বাদে ক্ষয়প্রাপ্ত হয়ে পরিণামের কৃপায় যেমন কি বলবো, অজানা বা অদেখা, হ্যাঁ, অপ্রকাশিত হয়ে ছিল, তেমনি আবার হয়ে যায়। তাদেরকে বলে ভূত। যেমন যে কোনো একটা শরীর, সেটা আগে আমি, আমার মা এখন বেঁচে নেই, আজকে আমার মায়ের মৃত্যুদিন, আজকের দিনটাতেই আমার মা চলে গিয়েছিলেন আর কি, তো করোনাতে। তো এটা নিয়ে বুঝতে আমার পক্ষে ওই জন্য সুবিধা হয়। আজকে আমার মা কোথায়? একটা ফটো, একটা আলোচনা, একটা স্মৃতি, এই তো আমার মা। কিন্তু ওই মা নামক যে সুলেখা বলে যে মহিলা ছিল, কোথায় সেটা? তার মানে কি? অদৃশ্য। তিনিই কি আছেন? সুলেখাই কি আছেন? যদি কখনো আমার মনের সূক্ষ্মতা বাড়ে, চোখের সূক্ষ্মতা বাড়ে, আমি কি সেই সুলেখাকেই দেখতে পাবো? পাবো না। কারণ তিনি হয়তো পরবর্তী জন্ম ধারণ করেছেন, তিনি হয়তো মানে ঈশ্বরের সাথে মিলে আছেন, হোয়াটএভার, আমরা জানি না কোথায় আছেন। মোট কথা, আমার মা হিসাবে যে এই যে একটা জন্ম তিনি কাটিয়ে গেলেন, তিনি তো আর আমার মা নন। তিনি হয়ে গেছেন কি হয় অন্য কারোর মেয়ে, অথবা অন্য একটা সত্তা। তিনি যখন জন্মাননি, আমার দিদার কোলে যখন আসেননি, তখন তিনি আমার কেউ ছিলেন কি? তাও তো ছিলেন না। আমাদের সাথে সম্পর্কটা তৈরি হয়েছে এইখানে। তার মানে কি, এই যে একটা সত্তা, যেটা আগেও জানা ছিল না, পরবর্তীতেও জানা নেই, মাঝখানে কিছুদিন শুধু খেলাধুলা সব কিছু করে গেল, এই যে পুরো জিনিসটা হয়েছে, যাদের এই জিনিসটা হয় তাদেরকে বলা হয় ভূত।
এবার তাহলে পঞ্চভূত কাকে বলে? এবার